হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর যে স্কুলটা দেওয়া রয়েছে তোমাদের, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো, কেমন? দেখো, একের দাগে কী বলেছে, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করো যে কোনো দুটি। প্রথম আয়ের দাগে দেখো কি বলেছে, অস্তি উজ্জয়িন্যাং মাধব নামক কশ্চিৎ দরিদ্র ব্রাহ্মণ, অর্থাৎ উজ্জয়িনীতে মাধব নামে কোনো এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। তস্য ভার্যা পুত্রমেকং প্রসূতা, তার স্ত্রী এক পুত্রের জন্ম দিয়েছিল। এরপরে দেখো, সা কদাচিৎ নবজাত শিশু রক্ষার্থং স্নাতুং নদীঙ্গতা, অর্থাৎ সে কোনো একদিন নবজাত শিশুর রক্ষার্থে স্নান করতে নদীতে গিয়েছিল। এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কি বলেছে, শীঘ্রম প্রভাত ভবিষ্যতি, অর্থাৎ খুব শীঘ্রই প্রভাত হবে। ছাত্রা পুস্তকানি পঠিষ্যন্তি, অর্থাৎ ছাত্ররা বই পড়বে। 10 বাদনে তে বিদ্যালয়ং গমিষ্যন্তি, অর্থাৎ তারা 10টার সময় বিদ্যালয়ে যাবে। এরপরে দেখো, বালকা গৃহে ক্রীডিষ্যন্তি, অর্থাৎ বালকেরা গৃহে খেলবে। এরপর 3আইতে দেখো, 3আইতে কী বলেছে, আশিত কল্যাণকটকে ভৈরব নাম ব্যাধ, অর্থাৎ কল্যাণকটকে ভৈরব নামক ব্যাধ ছিল। স একদা চিন্মৃগমাংসায় ধনুরাদায় বিন্ধ্যাটবি মধ্যঙ্গত, অর্থাৎ সে একদিন মৃগ শিকারের জন্য ধনুক নিয়ে বিন্ধ্যারণ্যে প্রবেশ করেছিল। তত্র তে নৈক মৃগ হত, অর্থাৎ সেখানে সে অনেক হরিণ শিকার করেছিল। মৃগমাদায় যাবৎ গচ্ছতি তাবৎস ঘোরাকৃতিম শুকরম দৃষ্টবান, অর্থাৎ হরিণ নিয়ে যখন যাচ্ছিল তখন সে ভীষণ আকারের বা আকৃতির এক শুকরকে দেখল। এরপরে চলে আসবো আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগে কী বলেছে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো 5টি। প্রথমে দেখো আয়ের দাগে রয়েছে ভিতা, তাহলে কি হবে, ভি ধাতুক যুক্ত ক্ত প্রত্যয়, ক্ত হচ্ছে কৃদন্ত প্রত্যয়, তাতে হবে কিন্তু ভীত, তার স্ত্রীলিঙ্গের রূপ হবে ভিতা, তাই স্ত্রীলিঙ্গ অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর টুয়াইতে রয়েছে প্রতিপালিত, এটা পুংলিঙ্গ শব্দ, তাই প্রতিপূর্বক পাল ধাতু যুক্ত ক্ত প্রত্যয়, প্রতিপালিত। এরপর 3আইতে রয়েছে প্রাপ্তবান, প্রপূর্বক আপ ধাতু যুক্ত ক্তবতু প্রত্যয়, প্রাপ্তবান। এরপরে আইভিতে রয়েছে আপনতি, আপ ধাতু যুক্ত লটতি, আপনতি। এরপর ভিয়ের দাগে দেখো, ভিয়ের দাগে কী বলেছে, প্রসূতা, প্রপূর্বক সু ধাতু যুক্ত ক্ত প্রত্যয়ের স্ত্রীলিঙ্গে প্রসূতা। এরপর ভিআইতে বলেছে স্থাতুম, স্থা ধাতু যুক্ত তুমুন প্রত্যয় স্থাতুম। এরপর আমরা চলে আসবো 3 এর দাগে। দেখো 3 এর দাগে কী বলেছে, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে দেখো 3 এর আইতে বলেছে বীর্যমসি, কী হবে, বীর্যম যুক্ত অসি, বীর্যমসি। এরপর টুয়াইতে রয়েছে তরায়োপগম্য, কী হবে তাহলে, তরায় যুক্ত উপগম্য, তরায়োপগম্য। এরপর 3আইতে রয়েছে ধনুরাদায়, ধনু যুক্ত আদায়, ধনুরাদায়। এরপর আইভিতে রয়েছে বিদ্যৈব, বিদ্য যুক্ত এব, বিদ্যৈব। এরপর ভির দাগে রয়েছে রবির অস্তম, রবি যুক্ত অস্তম, রবির অস্তম। এরপর আমরা চলে আসবো 4 এর দাগে। দেখো 4 এর দাগে কী বলেছে, সংস্কৃতে রচনা লেখো যে কোনো একটি। দেওয়া রয়েছে কি কি, মাদার টেরেজা, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ। আমি এই 4 এর দাগটা স্কিপ করে গেলাম। তোমাদের কারোর যদি এই রচনাগুলো খুব প্রয়োজন হয় তবে আমাকে ইনবক্স করবে, আমি নিশ্চয়ই এই পার্টিকুলার রচনাগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব, কেমন? এরপরে চলে আসবো আমরা 5 এর দাগে। দেখো 5 এর দাগে কী বলেছে, শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করো যে কোনো 3টি। প্রথম দেখো আয়ের দাগে বলেছে বিদ্যুৎ শব্দের সপ্তমীর বহুবচন হবে বিদ্যুৎসু, বয়হর্ষই দয়ব খণ্ডেত দন্তেশ হর্ষৌ। এরপর টুয়াইতে বলেছে বধূ শব্দের ষষ্ঠীর এক বচন হবে বদ্ধা, ব ধয়বয় আকার বিসর্গ, বদ্ধা। এরপর 3আইতে বলেছে লভ ধাতুর লোট উত্তম পুরুষ বহুবচন হবে লভামহী। এরপর আইভিতে বলেছে মৃ ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন হবে অমৃয়থা, অ ময় রফলা হর্ষই অন্তস্তয় থয়াকার বিসর্গ। এরপর আমরা চলে আসবো 6 এর দাগে। দেখো 6 এর দাগে কী বলেছে, কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো 3টি। প্রথম আয়ের দাগে দেখো কী বলেছে, কথং মাম অধিতিষ্ঠসি, তাহলে এখানে মামের তলায় দাগ দেওয়া রয়েছে, কী হবে, অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি। এরপর টুয়াইতে রয়েছে সুখেনু নিদ্রাতি বালা, এখানে সুখেনুর তলায় দাগ দেওয়া রয়েছে, তাহলে কি হবে, প্রকৃতাদিভ্যশ্চ সূত্রযোগে তৃতীয়া। এরপর 3আইতে রয়েছে সা কন্যায়া কর্ম কারয়তি, সায়ের তলায় দাগ রয়েছে, তাহলে কি হবে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর আইভিতে রয়েছে ময়া চন্দ্র দৃশ্যতে, চন্দ্রের তলায় দাগ রয়েছে, তাই এটা হবে উক্তে কর্মণি প্রথমা সূত্রযোগে প্রথমা বিভক্তি।
এরপর আমরা চলে আসবো 7 দাগে। দেখো 7 দাগে কি বলেছে, উপসর্গ ভেঙে দেখাও। প্রথমে আয়ের দাগে বলেছে সমবিব্যাহারী, তাহলে একে ভাঙলে কি হবে, সমপূর্বক, অভিপূর্বক, বিপূর্বক, আপূর্বক, হ্রি ধাতু যুক্ত ঘয় প্রত্যয়ের স্ত্রীলিঙ্গে সমবিব্যাহারী। এরপর 2আইতে রয়েছে সমন্বাগত, তাহলে একে ভাঙলে কি হবে, সমপূর্বক অনুযুক্ত আগত সমন্বাগত। এরপর 3আইতে রয়েছে সমন্বয়, সমপূর্বক অনুযুক্ত অয় সমন্বয়। এরপরে চলে আসবো আমরা 8 দাগে। দেখো 8 দাগে কি বলেছে, সংস্কৃততে অনুবাদ করো যে কোনো 3টি। দেখো 8 দাগে কি বলেছে, প্রতিমা রামায়ণ পড়তে ইচ্ছা করে, একে সংস্কৃততে অনুবাদ করলে কি হবে, প্রতিমা রামায়ণম পঠিতুম ইচ্ছতি। এরপর 2আইতে বলেছে তোমার কবি প্রতিভা দর্শনে সকলেই বিস্মিত, একে সংস্কৃততে অনুবাদ করলে কি হবে, তস্য কবি প্রতিভাম দৃষ্টা সর্বে বিস্মিত ভবন্তি। এরপর 3আইতে বলেছে ব্যাকরণ অনেক খাটনি করে জানতে হয়, একে সংস্কৃততে রূপান্তর করলে কি হবে, পরিশ্রমেণ ব্যাকরণম জ্ঞাতব্যম। এরপর আইভিতে রয়েছে শুকর কর্তৃক আক্রান্ত হয়ে ব্যাধ মারা গেল, একে সংস্কৃততে রূপান্তর করলে কি হবে, শুকরেণ আক্রান্ত ব্যাধ পঞ্চত্বং গত। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 10 রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।